তারা যখন খাবার খাইতেছে বাইরে থেকে একটি মেয়ে এসে বললো আমাকে কিছু খাবার দেন। তারপরে ভাইটি তাকে খাবার দেওয়ার জন্য হাতেও প্লেট নিচ্ছিল। তার বউ বললো কেন তুমি খাবার দিবা? তারপরে দেখেন তার বউ কি করলো, হাতে একটি বাটি নিলো, তাকে খাবার দিল, তাকে তরকারির বদলে লবণ দিয়ে দিল, তাকে খাবার দিল না, দিয়ে তাকে এখান থেকে তাড়াই দিল। ভাই সেটা দেখে তার মনটা খারাপ হয়ে গেল। ভাই বললো তুমি এটা কেন করলা? আমাদের বাচ্চাদের সাথে তো এরকম হতে পারতো, সেও তো অন্যের কাছে যে এভাবে খাবার চেতে পারতো, তুমি কেন করলা? তোমার কোনো কথাই আমি শুনবো না, তুমি চুপ থাকো। তারপরে দেখেন ভাইটি হাতে একটি প্লেট নিল, ভাত নিল, তার ভিতরে মাংসও নিচ্ছে। তার বউকে অনেক কথা বললো, কারণ এটা করা ঠিক না ভাই। এই ভিডিওর দ্বারা আমরা এটাই বুঝতে পারি ভিডিওটা হয়তো বোঝার ক্ষেত্রে তৈরি করা হয়েছে। সত্যি ভাই, বাস্তবে এরকম ঘটনা অনেক হয়ে থাকে। একটু খেয়াল করে দেখেন, আপনার সন্তানও তো এরকম পরিস্থিতি তার সাথে হতে পারে ভাই। আপনাকে হইলে এরকম করতেন ভাই? ও ভাই, ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারলাম প্রিয় ভাই। দেখেন তারপরে ভাইটি সেই খাবারগুলো নিয়ে ওই মেয়েটির কাছে চলে গেল। মেয়েটির ক্ষুধার যন্ত্রণায় সে ওই লবণ মাখা ভাতই খাইতেছিল। তারপরে দেখেন ভাইটি তাকে বললো তুমি মা এই খাবার খেও না, তুমি এই খাবারগুলো খাও, আমার বউ একটু অন্যরকম, সেজন্য তোমার সাথে এরকম করেছে। ও ভাই, ভিডিওটা বোঝানোর ক্ষেত্রে তৈরি করা হয়েছে। সত্যি ভাই, বাস্তবে এরকম ঘটনা অনেক হয়ে থাকে। আর ভাইটি তাকে যখন খাবার দিল, সে ওই খাবারগুলো কি খাবে, ভাইটিকে জড়িয়ে ধরছে ভাই। সত্যি ভাইটি খুব ভালো মনের মানুষ প্রিয় ভাই। সত্যি এরকম ঘটনা অনেক হয়ে থাকে। আপনার বাসায় যদি এরকম কেউ আসে, তার সাথে ভাই এরকম করবেন না। পারলে তাকে খাবার এরকম ভাবে দিয়ে দিবেন, না পারলে হাসি মুখে তাকে বিদায় করে দিবেন। খারাপ ব্যবহার করবেন না। ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তার বউকে বোঝার তৌফিক দান করুক। তারা হয়তো বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা তৈরি করেছে। এইরকম ঘটনা অনেক হয়ে থাকে। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একটু কিছু হলে বুঝবেন। আপনারা কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না প্রিয় ভাই ও বোনেরা।